হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো বাঁধাকপি ও মাশরুমের পকোড়া। আমার এই রেসিপিটি তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি বাঁধাকপি পকোড়ার জন্য বাঁধাকপি আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মাশরুমের পকোড়ার জন্য মাশরুম আছে, আর ধনে পাতা ও কাঁচা লঙ্কা আছে। আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপরে আমি মাশরুমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ওই যে পেঁয়াজ কুচিগুলো, ওগুলো আমি বাঁধাকপি ও মাশরুমের মধ্যে আমি হাফ হাফ করে আমি দিয়ে দিয়েছিলাম। আমার দুটো পকোড়াতেই আমি সেম জিনিসই আমি ইউজ করেছি। এর মধ্যে আমি এই যে পেঁয়াজ দিয়ে তারপর আমি ধনে পাতা কুচি দিয়েছি। লঙ্কা কুচিও দিয়েছিলাম দুটোর মধ্যেই। দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে এবার আমি মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে আমি বেসন দিয়েছি, বেসন দেওয়ার পর তারপরে আমি এক এক করে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাশরুমের পকোড়ার জন্য। আর লাস্টে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম যাতে একটু ফোলে। আর হ্যাঁ, এই পকোড়া বানানোর সময় আমি সব সময় হালকা করে আমি তেল দিয়ে দিই, কারণ যাতে মানে পকোড়াগুলো মচমচ করে। আমি সেম জিনিসই আমি বাঁধাকপির মধ্যেও আমি দিয়েছি। তারপর আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমি তেল গরম করে ওর মধ্যে আমি প্রথমে বাঁধাকপি পকোড়ার জন্য আমি বাঁধাকপি বলগুলো আমি এক এক করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবং বড়াগুলো ভাজা হচ্ছে। তো আজকের হঠাৎ মনে হলো যে একটু পকোড়া বানাই, কারণ বেশ কয়েকদিন ধরে যা গরম ছিল, ভাজাভুজি খাওয়া তো মানে ভাবাই যায় না। তো আজকে দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে, ঝড়ো হাওয়া, তাই বানালাম। বেশ অনেক দিন পর একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। বাইরে কিন্তু এখন ভালোই ঝড়ও হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। তোমাদের কেমন লাগে এরকম ওয়েদার? এই যে আমার এদিকে বাঁধাকপিটাও ভাজা, পকোড়াটাও ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে আমি তুলে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নেওয়ার পর আমি ওই কড়াতেই আমি বাদ বাকি যে আমার ব্যাটারটা আছে আমি ওই বলের আকারে আমি সবগুলোকে আমি ভেজে নেব। তো মাশরুমের যে পকোড়াটা একটু দেখতে কালো কালো মতো, তো আমি এগুলোকে আমি ওই একইভাবে আমি মুচি মুচি করে আমি ভেজে নেব। দেখো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছিল এবং ভালোও লেগেছিল। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।